حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله الطيبين وصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وابن الغوث الأعظم عبد القادر الجيلاني رضي الله تعالى عنه ووصوله وفروعه وأبنائه وبناته ومريده علينا معهم وفيهم ومنهم أجمعين. قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد محبت فقر درشي پڑھیں صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من أربع ومن عظم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم دعوا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم صلاة يا رسول الله وكلكم من رسول لاخم التمسون غرفا من البحر أو رشفا من الديام صلاة يا رسول الله يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلاة يا رسول الله عليكم سلام يا منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم صلاة يا رسول الله بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أرسلناه
في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী পশ্চিম সুলকাটা শেখরা জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ওনার প্রাণপ্রিয় সন্তানের আকিকা এবং কর্ণচ্ছেদন সহ সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনে যে মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজে কোরআন আলেমে দ্বীন আমার অতীব আজিজ গ্রামী মুকররমি মোহতরমি মুহিব্বি হাফেজ মাওলানা আলমগীর জুহাদি সাহেব দামাত ইকবালহ এতক্ষণ পর্যন্ত উদ্বোধক হিসাবে উদ্বোধনী তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম ও হযরত শাহজালাল ও হযরত শাহ মহসিন রহমতুল্লাহ আলাইহি হিমা এর সম্মানিত সুপার আজিজ গ্রামী তালেবী মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ইমরান চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের প্রধান বক্তা হিসেবে তাকরীর করার জন্য কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বর্তলি বাজার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ইমাম ফাজলে নওজওয়ান মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাসেম বিন সৈয়দ ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী ও হাফেজ দিদার হাফেজ ইরফান এবং মাহফিলের সঞ্চালক আমার অতীব প্রিয় ছাত্র সেনার দায়িত্বশীল জনাব মোহাম্মদ হারুন রশিদ সহ আমার সামনে বড় ভাই নবী হুসাইন আলী হুসাইন সহ এখানের আব্দুল মাহবুব সহ সম্মানিত মুরব্বিয়ানে আজম বেরাদারান ইসলাম আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দানশীল মুস্তারাদ মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সাহেবে দাওয়াত সাইফুল ইসলাম যে মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিল সম্পর্কে আমার পূর্বে খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় আপনাদের সম্মুখে আপনাদের খতিব সাহেব গুরুত্বপূর্ণ তাকরীর করেছেন আল্লাহ পাক তার ইলম হেলম আমল হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বড় করে বলুন আমিন আরো বড় করে বলুন আমিন এটা আমিন বললে 8 জনের জন্য আল্লাহ আপনাদের উপর খুশি হবে নিজে নিজের জন্য দোয়া করলে এটা আল্লাহ তেমন বেশি খুশি হয় না
আরেকজনের জন্য যখন দোয়া করবেন তখন আল্লাহ তার উপর বেশি খুশি হয়ে যায়। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে সামনে না থেকে যদি কারো জন্য দোয়া করা হয়, এখানে নাই কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে, হাদিসের মতে এই দোয়া মকবুল এবং যিনি দোয়া করেছেন সেও মকবুল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, এক সময় এই থেকে 20 বছর পূর্বে খতনা, কর্ণছেদন, ঈদে মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদাহুম, ফাতিহায়ে গরিবে নওয়াজ সহ বুজুর্গানে দিনের ওরস উপলক্ষে, খতনা উপলক্ষে বিভিন্ন বিদেশ যাবেন নিয়ত করেছেন, মাহফিল ভরাইছেন। যাইতে পারলে বিদেশ যাইতে পারলে মাহফিল ভরাবেন নিয়ত করেছেন, সঙ্গে সঙ্গে বিশের ব্যবস্থা হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এমন মাহফিল আমরা অনেক করেছি আগে, এখন তো বিদেশে এটা সহজ হয়ে গেছে। এখন আর বিদেশ যাওয়ার জন্য মাহফিল মানতে হয় না, মোটামুটি গৌসিয়া পর্যন্ত গেল হয়। প্যারা হাজরিন, আরো বড় ব্যাপার হচ্ছে বাড়ি ঘরে, যে ঘরে উঠানের মধ্যে ঈদে মিলাদুন নবী হবে, সেই বাড়ি, সেই ঘরের উঠান, সেই পরিবারের সদস্য আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মিলাদের উসিলায় সারা বছর তার জান এবং মাল নিরাপদ থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 1 বছর পর্যন্ত যদি কোনো মারাত্মক কোনো পাপের কাজ সেই বাড়ির মধ্যে সংঘটিত না হয়। বাড়িতে বাড়িতে আগে মাহফিল হতো, মেয়েরা পর্দার ভিতরে বসে শুনতো। একজন ব্যবস্থা করতেন মাহফিলের, একজনে। কয়জনে? একজনে। এটা আল্লাহর দরবারে কবুল বেশি, কারণ এটা একা মনে একা দিলে আয়োজন করছে, একা মনে একা দিলে। এখন সেই সময় বড় বড় যেটা সুন্নি সম্মিলন, সেইগুলি বাজারে, স্কুলের মাঠে, কলেজের মাঠে বা 3 রাস্তার মাথায় বড় বড় সুন্নি সম্মেলন, যেখানে আল্লামা হাশিম সাহেব, শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বা নঈম সাহেব হুজুর আসবেন সেখানে। কিন্তু এখন সব মাহফিল রাস্তায় চলে গেছে, সব মাহফিল সুন্নি সম্মেলন হয়ে গেছে। বাড়িঘর মাহফিল মুক্ত, এখন বাড়িঘরে তেমন মাহফিল হয় না। 200 জনে মিলে একটা মাহফিলের আয়োজন করেছে, সেখানে অনেকের কাছে চাঁদার জন্য গেলে এরা মনে কষ্ট এনে চাঁদা দেয়, মনে কষ্ট এনে দেয় না। নদীলি তো জসিম বা করবো যে টেনে আলাদা সমাজ তো সর্দার দেখি টিয়া নদীর কিনলে টিয়া লজ্জায় ভরে, শর্মে ভরে অনেক সময়। হ্যাঁ, স্বেচ্ছায় যদি অনেকে টাকা দেয় এটা কবুল, কিন্তু অনিশ্চয় যদি টাকা দেয় সবার শরিকদারি। একটা কোরবানের মধ্যে যদি 7 ভাগ কোরবানি হয়, একজনের নিয়ত যদি উল্টো হয়, 7 জনের কোরবান বরবাদ, 7 জনের কোরবান বরবাদ। 200 জনে মিলে মাহফিল করেছেন, সেখানে একজনে যদি মনে করে আমার মাহফিলে টাকা দেওয়ার স্বার্থ আমার কাছে নাই, সমাজ আমার কাছ থেকে জোর করে নিয়েছে, তাহলে 200 জনের মাহফিলে সওয়াব বরবাদ। 200 জনের মাহফিলে সওয়াব বরবাদ। স্বেচ্ছায় খুশিয়ে আমি এটা দেবো, এটা দেবো, এটা দেবো, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এখন দেখা যায় 5, 10 জন, 15 জন, 20 জন দল বেঁধে আর তার মতো বাড়ি বাড়ি দ দ দ দ দ নদীলি খবর আছে, নদীলি কি আছে। যাক, এখানেও আমাদের মাহফিল দরকার, কিন্তু কোন অবস্থায় সেখানে কারো থেকে জোর করে চাঁদা নেওয়া যাবে না। কিন্তু একাজিনই ভরাবেন মাহফিল উড়ানে, বাড়িতে, ঘরে, হ্যাঁ, সেগুলি 100% কবুল, কারণ সেখানে কোনো ভেজাল নাই। এটা মশলা ওই কোরবানের মশলা দিয়ে আমাদের বুঝতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, হর কে ইশকে মুস্তাফা সামানে উস্ত
বারে বরদর গোসই দামানে সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। যেই উপলক্ষে মাহফিল আয়োজন হচ্ছে, ছেলের আকিকা না, ছেলের আকিকা, এই আকিকার হক মা বাবার কাঁধের উপর থেকে যায়। আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এগুলি কি নিয়ামত বলেন? এগুলি কি নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমার নবী অভিভাবকদের উপর, মাতা পিতার উপর ছেলের আকিকাকে সুন্নত করে দিয়েছে। কি করে দিয়েছে? ছেলের একটা ইসলামী নাম রাখা মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। না হয় কিয়ামতের ময়দানে মা বাবা আসামি হবে উল্টা পাল্টা নাম রাখলে। এগুলি খুব জরুরি মশালা। আমার নবীর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আল্লাহর পেয়ারা নবীর খেদমতে আনা হলো। আমার নবী ওই ছেলের নাম লাগলেন ফাসাম্মাহু ইব্রাহিম। আমার নবী ওই ছেলের নাম লাগলেন ইব্রাহিম। কি লাগলেন? কে নিয়ে গেল? বাপে খন লগিয়ে দে, বাপে ফৌজে বাপে আল্লাহর পেয়ারা নবীর খাদমতুল লগিয়ে দে। মশলা বুঝুন, উজু যদি কোনো খাজা কর্ম থাকে, ইবের গাঁতি বেড়ায়, আত্র বেড়ায়, বিভিন্ন কিছু তৈলে দি বেড়াই, উজুরে আছে লইজন মানানো সুন্নত। ইয়েন কি সুন্নত? ইয়া হ্যাঁ, যদি উজুরকে ডেকে আনা হয় এটা কোনো অসুবিধা নাই, কিন্তু উজুর যদি আসতে না পারে কোনো কারণে, সেখানে নেওয়া যাবে। সেখানে মশলা দান লিখুন, ইয়া উজুর নোয়াইলে তো উজুর সদ্য গোষ্ঠী দুঃখী করে ফেলাই দেখিনি। আর ওই হত নই খড়েকাল উজুর খড়েকাল হন, অথচ এবারে মত বাড়ে নিত্যার আনা পারে। আর নবীর হাসন নিই না নয় নি আমার নবীর খেদমতে একজন ছোট মাসুম বাচ্চাকে নেওয়া হলো। আমার নবী তার নাম লাগলেন কি? ইব্রাহিম। ফাহান্নাকাহু, এবং তাহানি করলেন, মানে মুখের মধ্যে একটু খেজুরের অংশ, একটি খেজুরের টুকরা অথবা মধু আল্লাহর পেয়ারা নবীর শাহাদাত আঙ্গুলে ওই বাসার মুখে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এটা কি হয় দিবে? তাহানিক, হাদিসের মতে এটা তাহানিক। মুকুর লাগাইতে দিবি কি? আর খুরগোতা লাগাই দেয়। হ্যাঁ, মধুর থেকে না, এটা খেজুর হলে ভালো, কারণ এখন কোনো মধু নাম আছে দে, মধু কি আছে দে, নাম আছে দে, এখানে 80% ভেজাল, 80% ভেজাল। এই জন্য খেজুরের মধ্যে কোনো ভেজাল নাই। খেজুর কিনে নিয়ে এসে একটু খেজুরের অংশ হুজুরের হাতে দিবেন, এটা মুখে দিবে। আমার নবী ওই ছেলেকে তানি করলেন এবং ফাদালাহু, ওই ছেলের জন্য দোয়া করলেন। আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর নাতি, মা ফাতেমা নুরানী শরীর মুবারক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসলেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা কোথায়? আমার নবীর বিবিরা দেখতে গেলেন, নাতি হয়েছে। কি হয়েছে? ইমাম হোসেন মানে আমার নবীর বিবিদের নাতি। আমার নবীর বিবিরা দেখলেন এইদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত পা নেড়ে নেড়ে খেলাধুলা করতেছে, আর মা ফাতেমা মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমাদের বউরার তো আনলে বলে
গর্বিত হলেও নামাজ পড়ে না, বলে ফোয়াল্লাই না ফরজ দে, কষ্ট আছে। দাঁড়ায় পড়তে না পারলে আমি মশলা বলে যাচ্ছি, বসে পড়বেন। আপনি যদি ছেলেকে গর্ব রেখে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজি হবে। কি হবে? নামাজি হবে। কি হবে? আপনি যদি সে অবস্থা হালাল খান, ছেলে গর্বে এসেছে সেই সময় যদি হালাল খান, আপনার ছেলে নেককার হবে, আপনার ছেলে জগৎ বাসৌলি হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সময় সবচেয়ে বড় আবাদত হচ্ছে হালাল হাওয়া। কি হাওয়া? হালাল হাওয়া। 18 রকমের আরাম হয়। আরা জিন্দগি 365 দিন মসজিদে একটা হপ্তাহ লখানা হাম হচ্ছে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখলেন আমার নবীর বেটি নামাজের মাসাল্লায় হিনা, তিনি নামাজের অবস্থায় ছিলেন। নবীর কাছে দূর এসে আমার নবীর বিবিরা বললেন, সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, এই কি অবস্থা দেখলাম? আমরা তো জানি কোন ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করলে ওনার মা 40 দিন পর্যন্ত নাফাক থাকে, যেটাকে শরীয়তের পরিভাষায় নাফাস বলে। কি বলে? নাফাস। এটার সময় সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন কোনো সময় নেই। হয়তো একদিনও ফাঁক হতে পারে, 2 দিনও ফাঁক হতে পারে। মা বোনেরা ওয়াজ শুনতেছে আমি জানি। ছেলে সন্তান জন্মগ্রহণ করার পর সর্বনিম্ন তাদের কোনো মেয়াদ নাই, পবিত্র হওয়ার কোনো মেয়াদ কিন্তু সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ মাপ থাকতে পারে। কয়দিন পর্যন্ত? 40 দিন পরে। এরপরে যদি ব্লাডিং হয়, শরীয়তের মতে এইটা নাফাস নাই, এটাকে বলে ইস্তেহাজা। এটা হলো ঋতুস্রাব, রোগ। এটা কি? সারা জিন্দগি অনেকে আছে নামাজ পড়তেছে না, বলে আমি অসুস্থ সুস্থ সুস্থ। সেই জবাব আল্লাহর কাছে দিতে পারবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা তো নামাজ পড়তেছে, এদিকে আপনার নাতি জন্মগ্রহণ করেছে। এটা কি অবস্থা? এটা কি দেখলাম? আমার নবী বললেন, শোনো বিবিরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ পড়েছি। তোমরা কি জানো না আমার আওলাদ সম্পর্কে, আওলাদ রাসূল সম্পর্কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্তরের ইচ্ছা, আল্লাহর কুদরতের অন্তরের ইচ্ছা, আল্লাহ পাক আল্লাহ নবীর যত আওলাদ মা ফাতেমার বংশধর, তাদেরকে আল্লাহ সমস্ত নেফাকি থেকে পবিত্র করেছে। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর ইচ্ছা, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আয় আল্লাহর নবী, আমি খোদার ইচ্ছা হচ্ছে আপনি নবী মাসুম, আপনার কোনো গুনাহ নাই। আপনার বেটি ফাতেমা, ওনারও কোনো নাভাকি ওনার কাছে থাকতে পারে না, যেহেতু উনি আপনার শরীরের টুকরা। প্যারা হাজরিন, নবীর কাছে তো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নবী মাসুম, নবীকে আল্লাহ পাক একদম আইন মুক্ত করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর বেটি, উনিও নেফাস মুক্ত। কি মুক্ত? নেফাস মুক্ত। আল্লাহ পাক আমার নবীর বেটি, আমার নবীর শাহজাদি, আমার নবীর আওলাদকেও এত সম্মান দিয়েছেন। আয় নবী, আপনার পরিবারকে আল্লাহ ইচ্ছা করেছে সমস্ত নাফাকি থেকে পবিত্র রাখার জন্য। ওই তো সেরকম পবিত্র মতো পবিত্র কিয়ামত পর্যন্ত। তাই বড় করে হন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখন আমরা কি, আমাদের মায়েরা থাকে সারা রাত এবং দিনে টেলিভিশনে। কোথায়? আপনারা
জানলে আশ্চর্য হবেন, আমাদের ঘরে এখনো টেলিভিশন নাই, এখনো টেলিভিশন নাই। কেননা এটা একটা পরিবারের মধ্যে, এটা তো কিছু ভালো কাজ আছে, কিন্তু এটা দেখতে দেখতে অনেক সময় ফ্যামিলির সমস্ত সদস্য এটাতে আসক্ত হয়ে যায়। জোরে বলো নাউজুবিল্লাহ। প্যারা হাজারিন, আমার নবী যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে নিয়ে আসা হলো। আমার নবী ডান কানে আযান দিলেন, বাম কানে একামত দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা মশলা জেনে রাখবেন, ছোট নবজাতক শিশুর ডান কানে আযান দেওয়ার সময় এবং বাম কানে একামত দেওয়ার সময় ফুক ফসিমের কোনো প্রয়োজন নাই, ফুক ফসিমের কোনো প্রয়োজন নাই, এখনো কথা নাই, বরং খানত দিব যে পশ্চিম মিকিও ন, ভূম মিকিও ন, উত্তর মিকিও ন, দক্ষিণ মিকিও ন, আজান হঠাৎ দিব যে কানের মধ্যে দিবে। এই জন্য আই আল্লাহর বান্দা, মাসুম বাসা, তোমাকে আল্লাহ পাক আল্লাহর নবীর দিন ইসলামের উপর তোমার আগমন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায়? দিন ইসলামের উপর। দিন ইসলামের উপর তোমার জন্ম। এটা প্রমাণ করার জন্য কানে আযান দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। এখনো মাসুম বাসা, তার কানে পৌঁছে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর রসুল, উনার দিন ইসলাম। এবং তোমাকে নামাজের জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। কিসের জন্য? এখনো ডুলে নৌড়ে মার ফেরতুন ফুরি আজ বিচার না দেখে দাওয়াত কি দিয়া গিয়ে দে বাসায় বেড়ে নামাজের দাওয়াত দিয়ে গে। কি দাওয়াত? নামাজের দাওয়াত। একজন মুসলমানের জীবন, আসরের আজান যখন দেওয়া হয় 4টায়, জামাত তো 4:15। জামাত কখন? আপনি ছেলের কানে আজান দিলেন, ছেলের বাম কানে একামত দিলেন, বলতে পারেন হুজুর নামাজ কোথায়? নামাজ কোথায়? জবাব হলো আজান একামত হয়ে গেছে, আমাদের জীবন শুরু হয়ে গেছে, শুধুমাত্র জামাতের বাকি আছে। এই মেয়াদটা হলো আমাদের হায়াত, এই মেয়াদ হলো আমাদের হায়াত। আজান একামতের শেষে আর জামাতের সময় বেশি থাকে না, মাতো না। মাতাউ দুনিয়া কলিল। আল্লাহ বলেন দুনিয়ার হায়াত একবারে 500 বছর বাঁচিল, ইয়েন আখিরাতের তুলনায় কলিল, আখিরাতের তুলনায় কলিল। তো তাদের সময় খুব দামি, যারা সময় মাহফিলের মধ্যে কাটিয়েছেন, যারা সময় নামাজের মধ্যে কাটিয়েছেন, যারা সময় হালাল রুজি রোজগারের মধ্যে কাটিয়েছেন, আল্লাহ পাক তাদের জীবনকে দামি করেছেন। তারা পরকালেও শান্তিতে থাকবে, ইহকালের মধ্যে তাদের উপর আল্লাহর অশেষ রহমত বরকত নাজিল হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম। এই মশলাগুলি জানার দরকার আছে কিনা? হ্যাঁ, জানার দরকার আছে, কারণ আমরা তো অনেকে এগুলো জানি না। এক একজন 70 বছর 80 বছর হয়ে গেছি, ওয়াজ শুনেছি, কিন্তু মশলা মশাইল আমাদের এবার আর সোলামান চৌধুরী ইন্দি সাম্মতি এই ব্যাপার আর নাবাই না তাহলে নজ সরাই ইমাম। হ্যাঁ, আজানো দে। হ্যাঁ, আমরা ডালি না বললে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নাতির কানে ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন আল্লাহর প্যারা নবী। এবং নাতির জন্য 2টা ছাগল জবে করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয়টা? 2টা। কার জন্য? নাতির জন্য। কত বেশি আমার নবী নিজের নাতিকে ভালোবাসে। আমার নবী এত বেশি ভালোবাসতেন নাতিকে, ছোট বাচ্চাকে ভালোবাসা, এটা আমার নবী সুন্নত, খাস সুন্নত। আপনারা ছেলেদের কোলে নিবেন, তাদের দিবেন, আদর করবেন, নিয়ত করবেন, আয় আল্লাহ তোমার নবী ছোট ছেলেকে দয়া করতেন, এই জন্য আমি করতেছি। আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। কি লেখা হবে? সওয়াব। কিন্তু ফুয়ারে সন্ধিও দে, ফুয়ারে আদর দে, ফুয়ারে সিনাত বাজাই দে, নিজের ফুয়ারে নিজে
কিন্তু ইয়ালা কি লাগাই সব আমার নবীর খেদমতে একজন ছেলেকে আনা হলো দুয়ার জন্য। আল্লাহর প্রিয় নবী ওই ছেলেকে চুমু দিলেন, মায়া মহব্বত করলেন। সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত ছিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো 10 জন ছেলে আছে। হজন আতকাব্বালুনা সিবিয়ানাকুম, আপনারা কি ছোট ছেলেদেরকে মায়া মহব্বত করেন, চুমু দেন? অথচ এটা আমি আজকে দেখেছি জীবনে, আমার কাছে 10 জন ছেলে আছে, আমি কোনোদিন কাউকে চুমু দিই নাই। আর হওয়ার কোনোদিন ইল্লে মায়া মহব্বত। তুই আমার নবী ফরমাতন, হে আমার উম্মত শুনো, কারো অন্তর থেকে যদি আল্লাহ মায়া মহব্বত তুলে নে, তাহলে আমি কিভাবে তার অন্তরে মায়া পয়দা করে দেব? কে আর অন্তর তো আল্লাহ মায়া মহব্বত নিলে কই আইবের অন্তর না দি ইয়েন দন সম্ভব নয়। খাদ ইয়েন গাল দিয়েছে না, কি দিয়ে বকা দিয়ে দে, তোরা সুহরা আদর না করো, তোর অন্তর তো আল্লাহ মায়া মহব্বত তুলে ফেলে গেছে। বড় করে হন সুবহানাল্লাহ। নাতিকে আদর করবেন, সুন্নত সোয়াব পাবেন। কি সোয়াব? এমন একটা দিন ধর্ম আমরা পেয়েছি, মসল্লায় বসে যদি আপনি কান্নাকাটি করেন আল্লাহর কাছে, এটা ইবাদত। এটা কি ইবাদত? আর যদি একজন ভাই আরেকজন ভাইকে দেখেন, আমি যদি আমার বড় ভাই নবীর সঙ্গে দেখি, সেখানে যদি একটু মুস্কি হাসি, কি হাসি? মুস্কি হাসি, তখন এটাও সুন্নত সোয়াব পাবেন। আসিল সোয়াব, হাঁদিল মাত্র না, আসিল সোয়াব। ইবার নাম ইসলাম ধর্ম। নাম কি ধর্ম? ইসলাম ধর্ম। অনেকবার মেহমান দিলে ওখানে খারাপ হয়ে নি, হ্যাঁ, মেহমান দিলে খুশি হন। আর নবী সুন্নত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুস্তাফা নূরে জনাবে আমর কুন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ارشاد ফরমাতেন, মাল গোলামে আকিকাতুন, বুখারী শরীফের হাদিস। মাল গোলামে আকিকাতুন, প্রত্যেক ছেলে সন্তান দুনিয়ায় আসার পর, জন্মগ্রহণ করার পর, তাদের মাতার, তাদের পিতার উপর, তাদের বাপের কাঁধের উপর ওই ছেলের আকিকার দায়িত্ব লটকি থাকে। কি থাকে? ফুয়ার দায়িত্ব বাপের হাঁদুরুত লটকি থাকে। একটা মশলা জেনে রাখবেন, কোন অভাবী মানুষের কাছে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তার কাছে কিন্তু 2টা ছাগল দেওয়ার মতো তৌফিক নাই। আমার নবী বলেন, এক ছেলের জন্য লিল গোলামে সাতান, ছেলের জন্য 2টা, ছেলের জন্য ছাগল। বয়স কমপক্ষে, সামনে আসেন, বয়স কমপক্ষে 1 বছর, কমপক্ষে। আমরা অনেক দাওয়াতে যাই, এটা খুব প্রয়োজনীয় কথা, আপনারা মনে রাখবেন। কিরে বা ক্ষীর করছে হয়তো হুজুর সার্গো মুরগি লই, সার্গো মুরগি লই, তুই হয়তো ফোয়ার নানার গোষ্ঠী আইব, ফোয়ার নানার গোষ্ঠী আইব, 2 কেজি গরুর গোস্ত লই। তো সার্গো গুঁড়ো যদি লয় 2 কেজি ধরে 8 কেজি, 8 কেজি হলো 1600 টাকা, হটিয়া 1600 টাকা। 2 কেজি যদি গরুর গোস্ত লয় আমরা সব, হ্যাঁ 1800 টাকা, 1800 আর 1600, কথা বলেন, 1800 আর 1600 কত হয়েছে? হ্যাঁ 3400 টাকা দিয়ে 1 বছর নয় 3 বছরে চল যাইব, বছর। কিন্তু কুরো গরুর গোস্ত 45 দিন হরজ হই 8-10 হাজার উগ্গটিয়া হামন ন লাগে, আখিও দল হ্যাঁ ফেটবার কি দেরি কি বল গীতে ফেটবার কি। কিন্তু অনাথ ওই খুব জরুরি ওয়াশ করে দিয়ে কিনি সমাজত এখন আর অজ্ঞ গিয়ে গই মন গজা হাম করছি, কি গজা? মন গজা। এই দিন অজ্ঞ আতিকে আর রুদ্দি হর কি আর রুদ্দি এই হর তোর রুজু আগে গই ইটা দিলে আর গই হর দে
কি বাগি গই আয় আন্না মাতি না বলে মা হয়তো কিনলে বাঙ্গি দে হয়তো চাঁড় উঠতে হর উঠছি দে হয়তো সাই তুই দেখা চাই যেরকম কিতাব আছে দেখার মশলা আছে খন কিতাবের মধ্যে আছে আঁড়ুর উদ্যোগ হর উঠে উজবা আইবু আয় সেলেস বললাম হয়তো আর বছর হয়ে আসছি দি তোর খন হয়েছে তোরা হয়ে রে দিল আর হত হই আবার দিয়ে মারে হ্যাঁ এক মুসল্লি আমি এখানে থাকতে উজু মানেই যে সুলগিরে নবীজি আর তো সুলগিরে আয় দেখি আই ইমাম হিসাবে মারতেন নিয়ে ইচ্ছে আবার আর ফতেয়ার দণ্ড দিব আমি আর গো দেখা দিই হ্যাঁ দিবে উজু নোয়া হ ইচ্ছে যাই রে সর হদে তোর উজু নোয়া খেয়া হদে ইন্দি তোর ইন্দি ফানি নবী ফানি হদিন আর তোর বয়সে কি দেন উজু এখন বিষয় হচ্ছে না হাই চেঁচছি উজু হন শিখেই দে হয়তো ফানি তুই যাইলে ভুল হয়ে তোর ভাই এলে হার কে আর কিছু শিখিবার সুযোগ আছে না এখন আসবে করছি না একটা মশলা কোন অনুষ্ঠানে শিখা 60 বছর লাগাতার নফল ইবাদত করা সে উত্তম জোরে বলুন আলহামদুলিল্লাহ বছর 60 বছর জানা রাখবেন উজুভঙ্গের কারণের মধ্যে লুঙ্গি আড়ুর উপরে তোলা এটা নাই এটা উজু ভাঙবে পেশাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় ফাঁকানের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় এবং আপনার আগা যদি এত বেশি হয় রক্ত ডলি হয়ে গিয়ে বাই হয়ে গিয়ে রক্ত যোগদর কি দে কিন্তু যোগদর কি না আসা যোগর রক্ত ইবে বাজি লই ইবে ঠাপকাই না ঘরের ঠাপকাই তখন উজু না বায়ু উজু না বায়ু কিন্তু ঠাপকাই বললে কি হয়ে যাবে কই বাই যাবে কই হ্যাঁ অনতন ঘুমা গিয়ে গই কি আগে গেছি মাসাল্লাহ ঘুমা গিয়ে ছাড়ে হাত ধরি উজুর বলে ওয়াই শুনতো কি আর লোক নোয়াই না কিছু ফুচু করি ফাইভ কথা আরে তো ওয়া শুনতে গেছি মসুদুল ইমাম লাইট দূর ওয়াই শুনি লাইট দুইটা লত হঠালত ফানিবে লাইট 12:30 বাজে 1 লাখ টাকা ফিস তো দুইটা লত ওয়াই শুনি ফজর নামাজ পড়াইতে গিয়ে হজরত এবার 8টা ইয়ে তো ভরত এসে মনে হয় বেখবরত ঘুমা গিয়ে ফিসদি বহুত কোন মুসল্লি হল বইল তোর দা আলিশন পদ্মা দিল হয়তো কিরো আর সাফাই নাই না ওবা সালাম করো নফিরে না দুর্বা হাতি হনওয়াস হয়তো যাও ইয়ে রে বেলুড়ি যেটা আর কি বেলুড়ুম বা বইলই এসব মাহফিলের হন দাম আছে না মাতো না আর হর হয়ে গেও চলা মাত না গোড়া রাত করো কি করো তার মানে ফজর নাই যে ভর্তিন ঘর দিতে না ভরবে নামাজ মাহফিলের মধ্যে উগ্র মানুষ যদি উগ্র মশলা শিখি না পারে উগ্র নোয়াজি তুই নয় উগ্র মাইবা যদি উগ্র মশলা নশিখি তো নোয়াজি খিতে রোবার ওয়াসি খিতো আর হসাই হ্যাঁ হ্যাঁ বাজারত তুন ইসা মাছ হই মাছ আইলু ব্যাগিন ফেজা ব্যাগিন কিন্তু মাছ দামি মাছ ইসা মাছ সস্তা না দামি কিন্তু ব্যাগিন হন দাম আছে না হন দাম নাই ইয়ো বড় বড় আলেম হই আল্লাহ মানুষ জোগাড় করে ফারাতুন টিয়া তুলি 5 লাখ দি ফেলাই তারা উজুর অলর ফিরে 2.5 লাখ টিয়া কিন্তু ব্যাগিন ফেজা ব্যাগিন প্রতিদিন মুসল্লি একামত হই নইলেও থাকে লাইটর ওয়াল গিয়ে দিন একামত হই নিতে নয় আর এটা তো ফজর 9টা বাজে গিয়ে দিতে ফজর নয় আল্লাহ এখন ঘুমাইছে দে সাবধান ওয়াজ নসিহত কোনোদিন রাতের 12টার পর যেন না হয় 12টার পর না হয় এটা খেয়াল রাখবেন কারণ যে ওয়াজে নামাজ কাজা হবে সে ওয়াজ শোনা হারাম সে ওয়াজ শোনা বলেন যে ওয়াজে নামাজ কাজা হবে সে ওয়াজ শোনা হারাম আর আসিনি অধত জীবন পর হাসি হিসাবে হওয়া দিন 12টা ওয়াজ মাহফিল না করেন অতএব সাবধান প্রিয় হাজরিন আমার নবী বলেন মাল গুলামে আকিকাতুন ছেলেরা তাদের আকিকা তাদের মাথা ভিতর গলার উপর লটকি থাকে ফাহরিকু আনহু দমা অতএব তোমাদের ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে
তার জন্য তোমরা আকিকা করো, আকিকা করো, আকিকা করো। এটা বাপের উপর দায়িত্ব, বাপের উপর। নতুন ছেলে সন্তান জন্ম করলে তার কানে আজান দেওয়া, একামত দেওয়া এবং তার জন্য সুন্দর একটা নাম রাখা, তাকে তাহানি করা, মধু খাওয়ানো এবং তাকে ভালোভাবে 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন। কিন্তু দান্য সুতি করি ন তৌফিক তাইলি, যার কাছে তৌফিক আছে ছেলে হলে 2টা ছাগল। আজকে মশলা জেনে নেন, যার কাছে তৌফিক নাই ছেলে হলে 1টা ছাগল হলেও আকিকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, 1টা ছাগল হলেও আকিকা হয়ে যাবে। জেনে রাখবেন, 2-4টা 5টা মুরগি না কিনে, 210 বা বিভিন্ন রকমের আইটেম না করে, 1টা ছাগল যদি 1 বছরের বা 1.5 বছরের, এটা সাইজ হলেও 8 হলেও যদি 1 বছর হারিয়ে যায়, এরকম একটা ছেলের জন্য ছাগল কিনে সেটা যা হয় আলো দি দায়িত্ব দুদি এটা নিয়েই রাখাইলো, তারপর একটা নবীর সুন্নত আদায় হইব, একটা নবীর সুন্নত। কিন্তু 10 ফার্মর কুড়ো 10 কেজি গরুর মাংস, 10 কেজি অরুণের মাংস হইল 1 লাখ টাকা খরচ করল, কিন্তু আকিয়ান বাপর খাঁদ লটকি থাকব, বাপর খাঁদ বুঝে তার কি নাই অনারে না তৌফিক না, তৌফিক হলার জন্য 2টা লীল গোলামে সাতান 2টা ছাগল, কয়টা? আর মহিলার জন্য, মেয়ের জন্য 1টা, মেয়ের জন্য 1টা। মনে কেউ ছোট করি কেউ জসিমে হয়তো মাইফ হয়ে যায় না, তা আল্লাহ নবী হয়তো ঠিক আছে মাইফ হাজে তুই ইবেরে ইন্দি দাও ছাগল 1টা দাও ওনার জন্য। কয়টা? এটা বিধান, এটা কি বিধান। ওনার জন্য যদি 10টা মুরগি দে আকিকা আদায় হবে? হবে না। অতএব আমার নবী বলেন, উম্মত তোমাদের ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করবে তোমাদের উচিত তার জন্য আকিকা দেওয়া। আজকে সাইফুল ইসলাম যেভাবে আকিকা দিচ্ছে এবং সুন্দর একটি নাম রাখা। আরেকটি মশলা শুনে রাখুন, যদি গরু হয়, কি হয়? গরু কি? গরু। গরুর মধ্যে ছেলের জন্য 2 ভাগ, ছেলের জন্য 2 ভাগ, মহিলার জন্য, মেয়ের জন্য 1 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। আর একটা মশলা জেনে রাখুন, ছেলে সন্তানের নামে যে আকিকের গোশত, পশুর গোশত, অনেকে মনে করেন ছেলের মা বাবা খাইতে পারবে না, মেয়ের মা বাবা খাইতে পারবে না, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? বরং সর্বপ্রথম আকিকার গোশত মা বাবা হওয়া মুস্তাহাব। মা বাবা এখন মশলা এই না 20 দিয়ে মরে দিলে খাইতে না, তো ওই তো উত্তর ভারত তো এসে বিয়ে খত দেয় না, হন্দুন এনে তো শনি করতে দিব। আর তো মহবুল্লাহ দরকারে কথা কবে লাই, আর আমরা সপ্তাহ আর বললি হাজার আর আল্লাহ দিলি বানাই মারো 4 দিন আর বন্ধ করলে কোনো অসুবিধা নেই। আর ওয়াজ গুলো তৈরি করে দিত, আল্লাহ কবুল করে কামিল হন না। বহুত কষ্ট মেহনত, ইমামতি সোজা নয়, সোজা নয়। অনেক বছর, অনেকের কথা, অনেকের কিছু বরদাস্ত করতে হয় ইমামতির জন্য। এত আর খোঁজে জান নাই হনগতি ইচ্ছে অজি মজি না, আমি এটা বলো না। ইমাম হলো সর্দার, ইমাম হলো কি সর্দার। আপনারা বিয়ের সময়, এঙ্গেজমেন্টের সময় খুঁজুন নেন না, অথচ একটা বেজাল থেকে যায়, একটা বেজাল আপনারা যে কামিন করান, কামিনের সময় 5 জন মানুষ যদি কামিনের করা যায়, সাথে হুজুর করে নিতে হবে। আর কামিনের কথা বলছে দি একটা মানুষ ওজন মানে, তারপর হয়তো এটা সাইন করিব ওখানে খামিন তো করে ফেলিও। খামিন এটা উজুরের নাম একখানা আছে না নাই? ই হনে করিব হতে পারে উজুরের 500 টাকা দেয়, ফরজে যাইবে না কিয়া। আর বিবেক এত হমকা, 5 জন মানুষ যাইদি একখান ভালো হামত ইমামি 5 জনের মতো নাই নিয়ে আছে না নাই? তাদেরকে সামাজিকভাবে মূল্যায়ন করুন, ইমামদেরকে আপনার জন্য উপকার হবে, আল্লাহর রহমত হবে সেই কাজের উপর। এত তো মৌলই কিচ্ছাড়ে সরকার বা মৌলাইলে কলম করে কি তুমি হয়তো মৌল তুই কিচ্ছাড়ে
একবার ফোয়ার বাবা হয়তো হাসাই নেই হয়তো নাই হয়তো কিল্লে আসছি হ্যাঁ তুই আনা তুই কিল্লে আইসুস সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উম্মত তোমাদের ছেলেদের উত্তম নাম রাখো, কারণ কিয়ামতের দিন তোমাদের ছেলেদেরকে ডাকা হবে তাদের নাম অনুসারে। তাদের নাম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম, তোমাদের নাম অনুসারে কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকা হবে। সেই দিন আমাদের নাম যদি নবীর নাম অনুযায়ী হয়, আল্লাহ চাইলে সেই নামের বরকতে আমল লাগবে না, সেই নামের বদৌলতে আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া জিন্দাবাদ। আহাবুল আসমাউ ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে অতীব মহব্বতের দুটি নাম আমার নবী ঘোষণা করেছেন। আল্লাহর কাছে অতি মহব্বতের দুটি নাম, একটি হলো আব্দুল্লাহ, একটি কি আব্দুল্লাহ, একটি কি আব্দুল্লাহ, সৌদি আরব সহ বিমান আব্দুল্লাহ, এটা কি আর আরেকটি নাম হচ্ছে আব্দুর রহমান, আরেকটি নাম আব্দুর রহমান। অথবা নবীর নাম অনুসারে নাম রাখো। আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মুহাম্মদ। আমার নবী বলেন আমার 5টি নাম আছে, আমার অনেক নাম আছে, তার মধ্যে 5টির নাম প্রসিদ্ধ। একটি হলো মুহাম্মদ, আরেকটি হলো আহমদ, আরেকটি হলো মাহি, আরেকটি হলো হাসর। এরকম 5টি নাম আছে। কয়টি নাম? 5টি নাম আছে। ডাক্তার আফতাবুল ইসলাম কোনো আসিল, এটা সোলহাটা মেডিকেল। তো আমি স্যার আপনার ছেলে সন্তান আছে? হয়তো আছে। তো আপনার ছেলে নাম কি রাখছেন? মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ। তা আগে বড় হয়তো আগে বড় কিসের আর আগেও নাই, খুব সুন্দর সহজ। ছেলের নাম কি? আর বাইবুতুর নাম হলো কিন্তু মোহাম্মদ আশরাফ। আমার নবীর উম্মত, তোমাদের মজলিসে কোন অনুষ্ঠানের মধ্যে মোহাম্মদ নাম হলে কোন মানুষ যদি তোমাদের মজলিসে হাজির হয়, তাহলে তোমরা তার জন্য জায়গা করে দাও, তাকে সম্মান করে তার জন্য চেয়ার ছেড়ে দাও। কারণ সেই নাম এমন নাম যে নামের সাথে আমার মাহবুব নবীর নামের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাম ওইলি এবার মানুষ দেন হোসইব গুই, কিন্তু নামই এনার কারণে এবেলা চেয়ার ছাড়ি তো ইয়ার নবী ইনার আছে না। হ মাহমুদ দেশি হনে শিখ তো বাস্তা করলা কি নাম ওরা কি হচ্ছে। সাবধান, আল্লাহ চাইলে সামান্য নেকি দিয়ে জান্নাত দিতে পারে, পারে কিনা? কিন্তু অসংখ্য আমল দিয়েও নবীর সাথে বেয়াদবি করলে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত। আমার নবী বলেন মানুষের শরীরের মধ্যে আফাদ মস্তক চুলের চেয়ে তেমন অপ্রয়োজনীয় জিনিস আর আছে বলে মনে হয় না। কিসের চেয়ে? চুল 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 একখান যদি আইজু এই আর আলিশন বাদ আইজে বাতত থাইলি সালানত থাইলি ফোয়ালার মারে কি দোয়া করে বোঝে না গাইজি বুঝে। হ্যাঁ কেন মাতার চুলের বাতত ফরনান অসম্ভব ন, ফরনান অসম্ভব নয়। তবে মেয়েরা মাথার কাপড় দিয়ে ভাত রান্না করলে, তরকারি রান্না করলে সেই ভাতে বরকত হবে, সেই তরকারি মজা হবে, সেইটাতে মশলা লাগবে না। আমার আল্লাহ সেই চুলের মধ্যে মাজা ফায়দা করে দিবে। বড় করে বলো না সুবহানাল্লাহ। তারপরও অটার মধ্যে চুল একখান ঘুরে গেলে চুল হন না ভাগ্ন, চুল হন না ভাগ্ন। আমার নবী একদিন মেম্বার শরীফে দাঁড়ালেন এবং বললেন তোমাদের মধ্য থেকে কোন মানুষ মন আজাদ সারতমি সারি আমি নবীর নুরানি চুল মোবারক যা আছে এই চুল থেকে কোন একটি চুলকে আমি নবীকে
আপাত মুসলিম নই, আমি নবীর একটি চুল যদি তোমরা কেউ কষ্ট দিয়ে থাকো, ফাল জান্নাতু আলাইহি হারাম, তাহলে আল্লাহ আমি নবীর চুলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। মান আযা শারাতাম মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারাম, ফাল জান্নাতু আলাইহি হারাম। হারাম। সহিহ হাদিস। আমার নবী ইরশাদ করেন, কতগুলি হাদিস আমি আপনাদের সম্মুখে এখন বলে দিছি মুর্শিদে করিমের উসিলায়। আপনারা মনে করতেছেন, কি মনে করছেন আমি জানি না, সুলুত্তুন বেতর হার জিনিস আমার তার আছে না, এলে নবীর নবুয়তর মাথার চুল, সমস্ত পৃথিবীর মান সম্মান ধন দৌলত স্বর্ণ চাঁদি সমস্ত সম্পদ, খনিজ সম্পদ, মানব সম্পদ, স্থল সম্পদ, জলজ সম্পদ, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, সমস্ত সম্পদকে এক পাল্লা দেওয়া হলে আল্লাহর পেয়ারা নবীর নুরানি নবীর একটা চুল মুবারক যদি এক পাল্লা দেওয়া হয়, আমার নবীর নুরানি চুল কোটি কোটি গুণ বেশি দামি হবে। এটা নবীর মাহফিল। এই নবীর মাহফিলের সাথে নামের সাথে কার সম্পর্ক? নবীর সম্পর্ক। কার সম্পর্ক? এটা কার মাহফিল বলা হয়েছে? নবীর মাহফিল। নবীর মাহফিল নয়, নবী রাসূলের মাহফিল নয়, আল্লাহর পেয়ারা নবীর মাহফিল। আল্লাহর পেয়ারা নবীর এটা সাইফুল ইসলাম আয়োজন করতে পারে। আল্লাহ ওনাকে ওনার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত পয়দা করে দিয়েছে। কার অন্তরে? সাইফুল ইসলামের অন্তরে আমার আল্লাহ কি পয়দা করে দিয়েছে? নবীর মহব্বত সৃষ্টি করে দিয়েছে। উনি মনে মনে একটা আগ্রহ করলো, আল্লাহ আমি আমার ছেলের আকিকের মধ্যে, আমার মেয়ের কর্ণসাধনের মধ্যে আমি মাহফিল ফরাবো। কি ফরাবো? এখানে অনেক টাকা খরচ হচ্ছে কিনা? হ্যাঁ, এগুলো দুনিয়াবি হিসেবে লাভবিও চিনে না নচিনি। হন ফাঁসটিয়ার বাজার গেলে দামি ফাঁসটিয়া লাগাতে 6 টাকা লইলি সালিশ করিব। হ্যাঁ, ঘুরেব না ঘুরেব? ফাঁসটিয়া জিনিস 6 টাকা কিনলে ললি মগর বললুম না, হটিয়ান লাই। কিন্তু আমার নবীর মহব্বতের উপর সাইফুল ইসলাম সহ যারা নবীর প্রেমিকের পরিচয় দিয়েছেন, তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বতে। কার মহব্বতে? আর খুশি। আমরা দেখেছি মাহফিলে মানুষ বেশি হলে মাহফিল হলা খুশি, অথচ তার খরচ বেশি। তোমার বেশি না দেব? যাবে না দেব? হ্যাঁ, ফ্যান্ডলো। কিন্তু মাহফিল হলা খুশি। কিয়া সুন্দর লাদে আন নবীর মেহমান ওলা বুঝি অনারা যে সাইফুল ইসলামের মেহমান নন, নবীর মেহমান। কার মেহমান? নবীর মেহমান। এটা নবীর মেজবান চলতেছে। কার মেজবান? আল্লাহ। সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ইন্নানা ফি বাহর গমিম মুগরকুম খুজাদি সাখিলনা আশকালানা সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আল্লাহর বড় মেহেরবানি, আমাদের আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কেউ নবীর সাথে বেয়াদবি করি না। ঠিক আছে? কোন ওলির সাথে আমরা বেয়াদবি করি না। আমরা ওলি দেখলে সম্মান করি, আল্লাহর নবীদেরকে সম্মান করি। আল্লাহর পেয়ারা নবীর নাম শুনলে আমরা বৃদ্ধাঙ্গুল সম্বন্ধী। কি দিদি? বৃদ্ধাঙ্গুল সম্বন্ধী। ও তো সময় দিলে নবী কি হন ওই আর ভাই ফুতে হর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। এটা একটা হাদিস এসেছেন, হযরতে মুসা আলাইহিস সালামের আমলে একজন মানুষ বুড়ো ফাসেক ফুজুর ছিল। কেউ নতুন বউ আনলে সেখানে হামলা করত।
মানুষ তার বয়ে বয়ে নিজে আতঙ্কগ্রস্ত থাকতো, তার জুলুম এত বেশি বেড়ে গেছে, মানুষ অনেক সময় তার জন্য দেশ ছাড়া হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এরম বোধ যার দেশ না তাই তা না তাই ওই ব্যক্তি এত বেশি জুলুম আল্লাহর বান্দাদের উপর করতেছে, মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে অনেকে দেশ ছাড়া হয়ে গেছে। একদিন সে মারা গেল, একদিন সে মত আছে না নাই? মত আছে। একদিন সে মারা গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পর কোন মানুষ তার জানাজা নামাজ পড়ে নাই, তাকে গোসলও দেয় নাই, গোসলও তাকে কাঠের উপর তোলা হয় নাই, তাকে সবাই ত্যাগ করে চলে গেছে। গন্ধ দুর্গন্ধ বের হবে, এই জন্য কয়েকজন লোক তাকে পায়ে ধরে একটা কূপের মধ্যে নিক্ষেপ করেছে। একটা কূপের মধ্যে কে আইতার আমল খুব খারাপ আছিল। আমল কি আছিল? খারাপ। মুসা, আল্লাহ পাক সে রাত্রে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। ওহী নাযিল করলেন, হে মুসা, যে ব্যক্তিকে জানাজা স্বরূপ, কফন স্বরূপ, গোসল দেওয়া স্বরূপ যাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমার বান্দারা তুমি তাকে কূপ থেকে তোলো, কূপ থেকে তোলো, তাকে ফাগসিল হু, গোসল দাও, কাফনাহু, কফন দাও, ফাসাল্লি আলাইহি, তার জানাজার নামাজ পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি অনেক কষ্টের ভিতরে আছি, চতুর্দিকে মানুষ জালেম, কিন্তু এই জালেম যখন মারা গেছে মানুষ আনন্দিত হয়েছে, আমি একা তার গোসল, তার কাফন, তার জানাজার নামাজ যদি পড়ি, মানুষ আমাকে হামলা করবে, বেইজ্জত করবে, কারণ সে বড় জালেম ছিল, বড় বদমাশ ছিল, তার জুলুমের কারণে অতিষ্ঠ হয়ে গেছে, অনেক মানুষ দেশ ছেড়ে গেছে। আল্লাহ আমি বুঝতে পারি নাই তুমি বারেলাই কি জন্য তার জানাজার নামাজের নির্দেশ দিয়েছো, কাফন পরানোর নির্দেশ দিয়েছো, কি জন্য তাকে গোসল দিতে বলেছো। আল্লাহ আমার বুঝে আসতেছে না, আল্লাহ তুমি আমাকে যদি বুঝাইয়া দাও তাহলে আমি একা হলেও তোমার নির্দেশ পালন করব, একা হলেও নির্দেশ পালন করব। আল্লাহ মুসা, হে মুসা শুনো, ওই ব্যক্তির গুনার দিকে তুমি তাকাইছো, জনগণ ওই ব্যক্তির গুনার দিকে তাকাই, জনগণ তাকে কূপে নিক্ষেপ করেছে, এটা তাদের বিচার, এটা তাদের, এটা ঠিক করেছে, এটা কি করেছে? ঠিক করেছে, কারণ জালেমের বিচার হওয়া উচিত। কিন্তু জেনে রাখো, তোমরা একটা জিনিস দেখো নাই, ওই ব্যক্তি তোর কিতাবের বড় জ্ঞানী ছিল, তোর কিতাবের বড় জ্ঞানী ছিল, তোর কিতাবের বড় জ্ঞানী ছিল। ওই ব্যক্তি যখন তোর কিতাব তেলাওয়াত করতেন, তখন শেষ নবী আখিরুজ্জামান, নবী আখিরুজ্জামান, আমার প্রিয় মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তৌরাত কিতাবের মধ্যে যেখানে দেখতে পাইতেন, তিনি ওই নামকে তার মুখে নিয়ে সুখে নিয়ে সম্মান দিতেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ। আমল এই জন্য কোন হাদিস শরীফ আছে, ওয়ালা তাকরান্না মিনাল মারুফ, বুখারী শরীফের হাদিস, সাবধান আইম্মত, কোন আমলকে তোমরা তুচ্ছ মনে করিও না, কোন আমলকে তোমরা তুচ্ছ মনে করিও না। বুঝে ভাল্লা আসরে শুনে না বলে কি বুঝে, কেন কি বুঝে? একসময় থুইতে চাইলে হারবে না, হারবে না খাও না, হ্যাঁ তিতে তো আইব। একসময় নাকি গৌসিয়ে মসজিদত, গৌসিয়ে মাদ্রাসা দিতে চাইলি ফাইটু, দিতে চাইলি, কিন্তু একসময় তাই বোধ দিবের আর কি নাই, তৌফিক অথবা ইবার কথা নুন কে আয়, ইবার কথা আর কে আয়, ফরে গিয়ে কি ফরে গিয়ে। আল্লাহ সাবধান, এই অবস্থা এবার আগদি দান করি ফেলা।
ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মত তোমাদের কাছে আসার পূর্বে তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে তোমরা আল্লাহর ঘরে নবীর ঘরে দান করো, নবীর মিলাদের আয়োজন করো, গরিব মিসকিনদেরকে খানা পিনা খাওয়াও, গৌসিয়া শরীফ পড়ো, মাতা পিতার খেদমত করো। সেখান থেকে তোমরা টাকা পয়সা খরচ করে আল্লাহ এবং রসুলের দিনের খেদমত করো। সুবহানাল্লাহ। এমনকি এমন একটি মুহূর্ত তোমাদের আসবে, তোমাদের মধ্য থেকে অনেকে যখন টাকা হারা হয়ে যাবে, পয়সা হারা হয়ে যাবে, লটবল চলে যাবে, তখন সে বলবে লাউলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আমি এতদিন নামাজ পড়ি নাই, এইবার মতর বিচারে তুমি যদি উড়িত্তরি নামাজ পড়ছম। আল্লাহ এতদিন উজু বানাই না ভারি, নামাজ পড়বে উজু না বানাই, নোয়াজ না বলি তুজু বানা না। হ্যাঁ, আল্লাহ এবার একটা শক্তি দে, এবার শক্তি দিলে আমি উজু বানাবো। আল্লাহ, আমার অনেক টাকা ছিল, আমি সব টাকা মদের মধ্যে খরচ করে দিয়েছি, সব টাকা আমি অবৈধ পথে খরচ করে দিয়েছি, কিন্তু আজকে আল্লাহ যদি আমাকে টাকা দাও আমি তোমার ঘরে খরচ করব। লেড়া তাই হবে কি তাই আল্লাহ দায়িত্ব নসই ইতে কি হয়। আর এত নজ গটা মিলে তো দে মিলে তো তাই নব ইউস এ লেড়াতে আর তিল্লি মিলে যাইম আর তিল্লি আটা হওয়ার যাবে। अजले उनकी फना आज मदद मांगे उनसे। अल्लाह हज़रत फरमातन अजले उनकी फना आज मदद मांगे उनसे। कल न मानेंगे अगर क़यामत में मान गया सलातुनिया। जोर जोर সালামুন ইয়া হাবিবাল্লাহ। ক্ষমা চাইলে, নামাজ পড়লে, রোজা রাখলে, নফল রোজা এই শাবান মাসে কি রোজা, 3টা রোজা যদি নফল রোজা রাখে কোনো মেয়ে বা কোনো ছেলে, তাকে জান্নাতে পাঠাবেন আল্লাহ পাক। তার জন্য ওট কি একটা নারা দাও, নারে তাকবীর নারে রাসালাত নাকি এখন শেয়ার দাও, নারে গাউসিয়া এখন শেয়ার দাও সুন্নাত ওয়াল জামাত। ইয়া মারহাবা মারহাবা। আর বাজানো ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন মানুষ জুনে জুনে কি অন সাবে লাগে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হঠাৎ বাজে বদতলী রুস্তম হাট কেন্দ্রীয় শহীদ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদ দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা আবুল কাসেম বিন সৈয়দ ফারুকী মাতাজিল হুলালি, আবুল কাসেম বিন সৈয়দ ফারুকী মাতাজিল হুলালি। আমি হুজুরকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য সকলের অনুরোধ জানাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দরদিল মুসলিম মাকামে মুস্তাফাস্ত আবরোয়ে মাজানামে মুস্তাফাস্ত। সালাতুন ইয়া আলাইকুম। তখন বলবে মতের বিশান থেকে আল্লাহ তুমি আমাকে একটু হায়াত দাও, আমাকে লট বলার শক্তি দাও। আল্লাহ আমি তোমার ঘরে দান করবো, মিলাদ মিলাদে যাব। আল্লাহ জানাই বস চাই তোরে 60 বছর 70 বছর ইমবি মিশা হতা হতে লেডার তাই ইমবিন কি হবে এই তুড়িতে লাবা 7 দন যাব চাই বুঝে হতা যাচ্ছ না মসজিদ ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসা
আল্লাহ বলেন তোমাকে এক মুহূর্তের জন্য আর তোমার হায়াত বাড়িয়ে দেওয়া যাবে না। লনে তাকিদ, লনে তাকিদ, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা, তোমাকে এক মুহূর্তের জন্য তোমাকে আর অবকাশ দেওয়া যাবে না। ইজা জা আজলুহা, তোমার আজল চলে আসছে, তোমার মেয়াদ এখন শেষ, তোমার মেয়াদ। এই দিন দিলাম দিছু যাইছে আমাদের ওষুধ এটি ফেলাই দিই লাস্টার ডো দিই কিরো ভাই নুগ্গ 45 টিয়া বলি খস ওই ফেলাই গা দিই সব মেয়াদ গিয়ে গেছি। কি গিয়ে গেছি ওষুধুর আর 2 পয়সার দাম। এক বুজুর্গ বলে সেন্ট্রাল তলা গিয়ে গই, কি গিয়ে গেছি তলা বুজুর্গ সেন্ট্রালেরই বেতা তো পয়সা আছে না ওষুধটা আটলিয়ে ওষুধ আছে তো মাসে বহুত ইঞ্চি গিয়ে গই সেন্ট্রালি এনে রে একই মেলা ইয়ে কে আর আত লেব না। হ্যাঁ সেন্ট্রাল বলে মাটি তাই আল্লামা আবু নূর মোহাম্মদ বশির উনি মুফিদুল ওয়াইজের মধ্যে এই ঘটনা লিখেছেন। কারণ অলিওলের ফার্ম মধ্যে জোতা বাজিয়ে দিয়ে না তা হলা গিয়ে গই কি আগি মাটি কে আঙ্গুর মেলাকা দিলি হয়তো তোর কিনতে মাই তোর আর এই আল্লাহর বান্দা জেনে রাখো আমি তোমার 60 বছর আমি তোমার 6 মাস খেদমত করেছি। 6 মাস তোমার ভাইয়ের তলে থেকে তোমাকে কাড়া থেকে বাঁচাইছি। কি তো বাঁচাই দে ফাতর থেকে বাঁচাইছি, কঙ্কর থেকে বাঁচাইছি, তোমাকে আমি আরাম দিয়েছি। 6 মাস পর আমার মেয়াদ যখন চলে গেছে, আমি যখন দুর্বল হয়ে গেছি, আমার খেদমত যখন শেষ হয়ে গেছে, তুমি আমাকে এমন ভাবে তুইয়ে দিলে, এমন ভাবে আমাকে ছুড়ে মারলে যেন আমি তোমার কোনো খেদমত করতে পারি নাই। জেনে রাখো আল্লাহ তোমাকে যে কাজের জন্য বানিয়েছেন ওই কাজ যদি তোমার ভিতর ভাবা না যায়, তোমার ভিতর ভাবা না যায়, আয় সেন্ট্রাল ওরে ফেলাই দিয়ে যে আয় আর কোনো খামন নয় শুনদে তোরা আল্লাহ বানাই দে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে পয়দা করেছি আমার শুধু ইবাদতের জন্য। আল্লাহ তোমাকে যেই জন্য বানিয়েছেন তথা আল্লাহর যে বান্দাকে যেই জন্য বানিয়েছেন ওই কাজ যদি তার ভিতর ভাবা না যায়, একদিন আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের দ্বারা তাকে আমাকে যেভাবে ছুঁড়ে মেরেছো সেইভাবে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে। নাউযুবিল্লাহ। ইনদি হেদায়েতুর ওয়াস আল্লাহ পাক ইরশাদ করেন এটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান মাস, শাবান মাস নাই কই বলি লেকিন আর আমরা সব আর হুজুর বিয়ে হয়ে গিয়ে শুক্রবার কি হই তাহলে শাবানের ফজিলত সবে বরাতের ফজিলত ইয়ে নরার খতিব সত্তুন শুক্রবার দিন উঠতেইবেন বর মায়া লায় কথাবার্তা বহুজনে গাল দিলেও মায়া গমলায়, বহুজনে দোয়া করলেও বেজার লাইলে ন আল্লাহ এবার জবানতে এলে দিয়ে না ওদের মহব্বত করিবেন, এগুলোর মহব্বত করিবেন। জিয়েন দিয়ে একজন আবার সামারি যার বিরুদ্ধে আড়াত দেয় কিছু না পড়ে ইয়েন দিয়ে আল্লাহ আজাব ফেরেশতা উঠছো না আজাব বন্ধ করছো না আর করোনা আবার যাদের নিন্দি বড় করে হন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? হ্যাঁ ইন্দি বন্দুক লই যে পুলিশি মেশিন করে সাইড ফেলার কিলো হাতে হাতত বন্দুক আছে, কি আছে বন্দুক আজকে গোসলি ফায়ার করে দিব। বন্দুকের দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? এই ব্রিটিশ আমলত বদনা শাহ নাই, বদনা শাহ কি হরিবে হ্যাঁ বদাসি নেই ইবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় সংগ্রামী নেতা আছিল, কি নাম? হযরত বদনা শাহ। উনি একটা তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে। তো ব্রিটিশ সৈন্য এদেরকে গোরহা বলা হয়, গোরহা কি হয় যায় আর সামদিক আর বদলা একদম এবার মানুষ গোরহাইয়ে দেখতো গোরহাইয়ে আমি এটা গাইলদার বলি না, এটা উর্দু শব্দ। গোরহা মানে কি? মেলেটে নে মেলেটে মুরগি আল্লাহ জানা নসিব করে কামিন হোক গোরহা। হাতে ভাই আসল নাম বলতে গোলাম সৈয়দ বাদনা শাহ। গোলাম সৈয়দ বাদনা শাহ तस्बीह आते समझे मुल्ला तुम ये क्या करता है? तो मैं अल्लाह का नाम रखता हूं, अल्लाह नाम तो फिद्दी देख ये क्या फायदा है? क्या हाँ तुम्हारे बंदूक में क्या फायदा है? तुम बंदूक की फायदा अल्लाह डरा ना है
কে ফায়দা তুমি দেখতে চাও উনি তো গো ফায়ার করে দি গো ফকি হারে ঠাস করে ফকি বেড়ে মারি গিয়ে ফকি বে পরে গিয়ে ওদের বন্দুক কাম তুমি গোর সে দেখ ঠার আইসা বন্দুকে কি রে আমার কামিসা তখন হুজুর আল্লাহর ওলি উনি ওনার তসবিহ নিয়ে ওই মুর্দা ফকির উপর বসাই দিলেন তসবিহ এমন গায়ে লাগাই দিলেন লাগানোর সাথে সাথে ওই ফাকির প্রাণের এটা উপরের দিকে আসে সুবহানাল্লাহ উড়ে এরকম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ আয় তো জানি তুই মরার জিয়াদা করতে পারবে কিন্তু কেন করে কাইফা তুই হেল মওতা তুমি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করো আত্মা সাহিত্য মনে কর আত্মা কেনা সাহিত্য মনে কর তো আল্লাহ হতে মরার জিয়াদা করে দিয়ে তুই বিষয় নগর হতে লিয়াত মাইন না কালবি লিয়াত মাইন না কলবি আমার অন্তর একটু প্রশান্তির জন্য আল্লাহর ওলি হলে কারার মধ্যে হাতেই হন ইতারা মানুষের ফুড়ে করে বেললেন ওই ইতারার বক্ত হল অন্তরের মধ্যে শান্তি হয়ে বেললাই ঠিক কিনা হ্যাঁ ঠিক আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ দিলেন তুমি একটা ফাঁকিকে জবে করে সাইরবাক করো হবা সাইরবাক ফাসুর খুনা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহু এটা 60টা বারের মধ্যে তুমি টুরে করে রেখে আসো টুরো সাইরভারত হভারত ফাদুর খুনা জি এবার ডাক দো এবার ডাক দো ইনি এবার এটা করার পর যখন ডাক দিলে বোঝা যায় আল্লাহর ওলিরা এরা দূরে থেকে চলে গেছে এরা বলতেছে এরা মারা গেছে আচ্ছা মৃত ব্যক্তিকে ডাকানো এরা বলে যায় নাই তো মৃত ব্যক্তিকে যদি ডাকা যায় না থাকে ফকি বেজে তারা মরা হ্যাঁ মরা তো মরা এবার আল্লাহ ডাকতে হই না না হয় এটা হুজুর আল্লাহ না হদ হন্না হদ নেবে ডাকো ইবে কি সাইরভার তো সাইটুর কান দিয়ে দিবে ফকি গিয়ে বড় করি হন সুবহানাল্লাহ অতএব বুঝতে চেয়েছিলাম এই তসবিহ তালিল ইবাদত এগুলো সবসময় মানুষ একসমান করতে পারে না এগুলোর জন্য একটা মৌসুমের প্রয়োজন সব এখন ট্রাক্টর লাইতে দিনি সব দে ট্রাক্টর এতদিন ফুরিয়েছিল দিয়ে রোদ দি কি উঠছি গাছ উঠছি ইয়ে সব এখন ট্রাক্টর কি নাই আর গাছ নাই ইয়ে না 1 মিনিট সুযোগ আর নাই কি কদে এখন মৌসুম চলের কি চলের রাখিবের সময় আমার নবী ইরশাদ করুন উম্মত রজব মাস এটা হচ্ছে তোমাদের জন্য ইবাদতের বীজ বপনের মাস ইবাদতের বীজ রোপণের মাস এবং শাবান মাস ওই বীজের মধ্যে ফানে দেওয়ার মাস আর রমজান মাস ওই মাস তোমাদের ফসল করে আনার মাস হ্যাঁ এটা রমজান মাস আচ্ছা কি জ্বালাও ন ভালাই লোয়া ন লই কিছু ন করে জমিনত এটা যদি ফুসলে আইলে ভার ভাড়া আনে মেজি ক্যাং করি বিচারে ওই দেখ তুই কিনলেছ যে ফুসে দি টানলো যে তুই ফুসে তরুণ দিই যে ফুসে দিব না দিব অতএব সাবধান রজব শাবান এগুলি ইবাদতের মৌসুম যত পারেন নফল নামাজ পড়েন যত পারেন দান সৎকার করেন যাকাত যাদের উপর ফরজ হয়েছে রজব মাস থেকে তারা যাকাতের হিসাব করে নেন এবং রমজান মাসের মধ্যে এই সওয়াবগুলিকে আল্লাহ ফলে ফুলে সুশোভিত করে আপনার আমল নামার মধ্যে যোগ করে দেবে হামিম ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ কোরআনের কসম কে বলতেছেন প্রকাশ্য কিতাবের কসম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল মুবারাকার মধ্যে অবতীর্ণ করেছি এখানে অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এটাকে লাইলাতুল কদর বলে কিন্তু অনেকে বলেছেন এটা লাইলাতুল বরাত লাইলাতুল বরাতে 4টা নাম আছে লাইলাতুল বরাত লাইলাতুল মুবারাকা লাইলাতুল মাগফিরাত লাইলাতুল শক লাইলাতুল ইন্না কুন্না মুনজিরিন আমার আল্লাহ বলেন এই নবী আপনি তো সমস্ত মানব জাতির জন্য ভয় প্রদর্শনকারী আমার নবী বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী একজন মা
ফুয়ায় যদি সুলো যদি একটু চাই ওই জলের দিক কে বহুত না যাস এটা অনুত করবি গিরে 3 সেকেন্ড দিয়ে রে একান গড়ত দুয়ারত একান গাড়ত দেনা না দে হ্যাঁ আটটু ফুয়ান্ন পরিবার লাই আর নবী ৭২ বেশি উম্মতরে দইতে রে ৭২ বেশি উম্মতরে দইতে রে এত লাই আর নবী গিরে দিয়ে এই গিরের বাদ জন মানে হারাম হন এই গিরের বাদ জন মানে সুদ খান এই গিরের বাদ জন মানে মদ খান এই গিরের বাদ জন মানে মা বর না মানে করন জোর হন না নাউজুবিল্লাহ হাজে এই সীমানা কোনোদিন একছিন্ন করিবে এতে আল্লাহ নারাজ হয় আল্লাহর গজব নাজিল হয় আর এই ধরনের নুরানি মাহফিলের দ্বারাই আল্লাহ পাক রহমত নাজিল করে আল্লাহ পাক